হাই। হাই। তো আজকে যেটা তোমরা দেখছো ওটা কিন্তু কোনো ব্লগ নয়, এটা একটা ভিডিও। আর এই ভিডিওটা তোমরা তখন দেখতে পাবে হয়তো যখন আমরা ট্রেনে থাকবো, বা হয়তো আমরা যখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো এইটা হচ্ছে আমাদের একটা ট্রাভেল প্যাকিং ভিডিও। আজকে আমরা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব যে আমরা কিভাবে কি প্যাক করছি আমাদের ট্রিপের জন্যে। আর এই ফার্স্ট টাইম আমরা 8 বছর ধরে একসাথে আছি, বিয়ে হয়ে গেছে আমাদের 3.5 ইয়ার্স। এই ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে একা ঘুরতে যাচ্ছি। মানে আমি এর ওপর ডিপেন্ডেন্ট, এ আমার ওপর ডিপেন্ডেন্ট, আমি ইন্ডিপেন্ডেন্ট। মানে পুরোটাই আমার ওপর ডিপেন্ডেন্ট। ওটাইও বলতে চাইলো বাই ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমরা গোছানো স্টার্ট করব। ফার্স্টে আমাদের ট্রলিটা দিয়ে স্টার্ট করব। আমরা আগে আমাদের সব জামা কাপড়গুলো নিয়ে নেব, যার মধ্যে ম্যাক্সিমাম আমার তো দুটো জামা, দুটো আমার 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 সকাল সন্ধে বিকেল রাত্রির করে জামা কাপড় নিচ্ছি আমি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি যদি তোমরা দেখে জামা কাপড় মোটামুটি গেস করতে পারো তো ভালো। আর এটা নয় যে কোন দিকে যেতে পারি সেটা গেস করা যাবে। হ্যাঁ, মানে মোটামুটি কি ধরনের ট্রিপ হতে পারে। আর না হলে এটা আমি তোমাদের সাথে তখন শেয়ার করব যখন আমরা ট্রিপের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা স্টার্ট করব। এইটা হচ্ছে আমাদের ট্রলি। আর তোমাদেরকে একবার দেখাই, এখানে আমরা সব মোটামুটি বার করে রেখেছি, কিন্তু এখান থেকে অনেক কটাই বাদ যাবে আর নতুন কিছু অ্যাড হবে। তো এইটা আমরা প্যাক করা দিয়ে স্টার্ট করব। এই দেখো, বলছিল কম কম জামা, হাফ ট্রলি ওর জামা কাপড়েই ভরে গেছে। আর বাকি মাত্র হাফটা আমার জন্য রয়েছে। আমাদের ট্রলি অলমোস্ট প্যাকড, সব জামা কাপড় নেওয়া হয়ে গেছে। আর ওই দিকে যেটা আছে ওইটা একবার খোলো। ওইটার মধ্যে নেব আমরা জুতো, ওর নতুন জুতো যেহেতু, তাই আগে থেকেই ওখানে ঢোকানো হয়ে গেছে। আর ওই পাউচটার মধ্যে আছে সব ইনারওয়্যার, এই সবগুলো আছে। এবারে এই ব্যাগটা আমি পিঠে নেব, আর এটা হাতের কাছে সবসময় থাকবে। তো হাতের কাছে যেগুলো লাগবে সেগুলো এই ব্যাগে আমরা প্যাক করবো। এখন এক এক করে আমাকে দিয়ে দাও। প্লিজ এটা ভাঁজ করে নাও। প্লিজ এটা ভাঁজ করে নাও। ইয়েস। যা ভাঁজ করবো না, সেই তো এর চেয়ে বেটার আমিই ভাঁজ করছিলাম। কিছু করার নেই, ভাঁজ সব হয়ে এমনি ব্যাগের মধ্যে থাকলে তো ভাঁজ হয়ে যাবে। ব্যাগটা এরকমই আছে। ই বাবা, কি অবস্থা! এই তো ভাঁজ হয়ে গেছে। আবার কি? আমার এই পাতলা স্টোলটা নিয়ে নাও। স্টোল? একটা জায়গায় রাখছো তো সব হাতের কাছে। এই লম্বা ছাতাটা নাও। বৃষ্টি হচ্ছে। এই কাপটা দেখো, কাপের এটা যেহেতু আমরা টি কফি আজকে কিনে আনলাম, হ্যাঁ টি কফি খাওয়ার জন্য আমরা সব নিয়ে যাব, টি কফি রিলেটেড সব নিয়ে যাব। ওটাকে লম্বা চেনে নাও পিছনে, নালে মুচকে যাবে। একবারে বললে শোনে না, ঠিক আমার কথাতেই আসতে হবে। আমি নিজে চোখে না দেখে কিছু বিশ্বাস করি না। ছাতাটাও লম্বা চেনে নিতে হবে। হ্যাঁ, আর এই লম্বা স্ট্যান্ডটাও ঢুকিয়ে নাও। এটা জানি না কতটা কাজে লাগবে, বাট নিয়ে যাই। এই দেখো, যেটাতে আমি ঘরে শুট করি ওই স্ট্যান্ডটা। আর কিছু না। এখানে আমার লম্বা স্ট্যান্ডটা কি ট্রলিতে নিয়ে নেবে? হ্যাঁ, তাই করো তাহলে, ট্রলিতেই ঢুকিয়ে দাও। না ব্যাগে রাখবে? তাই রাখো তাহলে।
আচ্ছা, খাবারের পপকর্নগুলো নিয়ে নাও তোমার ব্যাগে, দেখিয়ে দাও একবার। এগুলো আমরা ট্রেনে বা এমনি স্ন্যাকিং এর জন্য নিয়েছি। আর কি নেবে এখন তোমার ব্যাগে? দাঁড়াও দেখছি। তোমার ব্যাগটা না আমাকে গোছাতে হবে, এটা পুরো ঢোল হয়ে রয়েছে। ঢোল আমি করেছি, থাক এটা ঢোল। না, ওটাকে আমি ঠিক করব। থাক না, করতে হবে না, একই কাজ। সব ব্যাপারে আমাদের এরকম আর্গুমেন্ট হয়, আর মানে 3 দিন আমরা দুজনকে কিভাবে টলারেট করব ওটাই ভাবছি। ব্যাগটাকে পুরো আলু বানিয়ে নিয়েছে। এটা আলুই হবে না, আলু হবে না, ওটা আমি গোছালে ওটাই সুন্দর চ্যাপটা হয়ে যাবে। কিন্তু আসলে কি বলতো, লোককে দেখে বোঝাবে যে আমি ম্যাক্সিমাম জিনিসটা ক্যারি করছি, ওই জন্য এরকম করা। সোয়েটার থাকবে। হ্যাঁ, তোমার সোয়েটারটা নিয়ে নাও। হ্যাঁ, আর এই ব্যাগটা আমার, এটা আমি ব্যাকপ্যাক করব, মানে আমি পিঠে ক্যারি করব। এটা আমাকে কিনে দিয়েছে মা। আমি এটা এখন অবধি ব্লগে দেখাইনি বলে খুব রাগ করছিল। তো এই ব্যাগটা আমাকে ঘুরতে যাওয়ার জন্য মা কিনে দিয়েছে। এইখানে আমি আরও কিছু এসেনশিয়াল ক্যারি করব, এমন নয় যে সব এসেনশিয়াল ও ক্যারি করছে। দেখি, এটা নতুন জুডিওর পারফিউম। বাবা, কি চড়া গন্ধ। আর আমি কোনটা মাখি বলো তো? এইটা আমি সবসময় ইউজ করি। এটা অনেক দিন আমার কেনা হয়নি বলে ইউজ করতে পারছিলাম না, জুডিও থেকে নিয়ে এসেছি। একটাই কিনেছি আপাতত, এটা শেষ হলে আবার 2-3টে নিয়ে আসবো। আর এই পাউচটা হচ্ছে কিনা লাস্ট টাইম যখন আমরা পুরী গেছিলাম তখন আমি এটা কিনেছিলাম। এর মধ্যে সব টয়লেট্রিজ যাবে, মানে সাবান আর টুথপেস্ট, এইসব মানে শ্যাম্পু সব দেখা যাক এর মধ্যে কী কী ঢোকানো যায়। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি এই বক্সটা আগে আমরা প্যাক করে রেখেছি, এটা আগে তোমাদের দেখাই। দেখেছো তো, যেই কাজটা করতে বসবো সব সময় একটা অন্য কিছু নিয়ে ওকে আগে বসতে হবে। কোনো কনসিস্টেন্সি নেই কোনো কিছুতে, দেখো মানে একটু শান্ত হয়েছে বসবে। আচ্ছা, এর মধ্যে আমি প্যাক করেছিলাম আগে, বাট আবার তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে হচ্ছে মিস্টার ড্রামেবাজির গ্রিন টি। ও নাকি ট্রিপে গ্রিন টি খাবে, খাক। আমি সবসময় গ্রিন টি খাই। ভালো, খাক। আমি সবসময় দুধ চা খাই, খাবো আমি। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট জিঞ্জার টি এর প্রিমিক্স। দাঁড়াও, আরে এখানে আছে। চায়ের সাথে এতগুলো কাঠি দিয়েছিল চা তৈরি করার জন্য, মানে গোলাবার জন্য। তারপর আজকে আবার মানে বিনা কারণে এই এতগুলো কিনে। আমি দেখাচ্ছি, এখানে কটা কাঠি আছে? 10টা। এখানে পাউচও আছে 10টা। এই 10টার সাথে আমার এই 10টা লেগে যাবে। এবার তাছাড়াও আমি আরও কী কী নিচ্ছি তোমাদের দেখাচ্ছি। খালি আমি নেব হচ্ছে কফি পাউচের সাথে আমি মিল্ক মেড নিয়েছি, যে যদি আমাদের দুধ চা খাওয়ার ইচ্ছা হয় তো ওইগুলো আমার হতে পারে, তো ওইগুলো গোলানোর জন্য তো এটা লাগবে। মিল্ক মেডের এইগুলোকে দুটো ভাগে যদি ভাগ করে কেন দুটো ভাগে ভাগ করলে হয় না? এত বড় কাপে কোনোদিনও এটা ঢুকবে না, কি করে আমি বোঝাবো? এটুকু সাইজের কাপ তো হলেই বা একটা গিয়ে কখনো ভেঙে ইউজ করা যায়? আঙুল ঢুকে যাবে আমার ওটাকে গোলাতে গিয়ে। এই দেখো, 10টা টি পাউচ, তার সাথে 10টা কাঠি। আমাদের কফি পাউচ কোথায়? এই হচ্ছে আমাদের দুটো কফি পাউচ। টি কফি লাভার যারা আছে তারা অবভিয়াসলি বুঝবে, যারা গ্রিন টি খাচ্ছে দিনরাত তারা বুঝবে না। আমার তো কিছু লাগবে না, মিল্ক মেড, সুগার ফ্রি কিছু লাগবে না। এরকম বলে, তারপর আমি যখন খাই দেখি একটু না আমার শুধু গরম জল টেস্ট করি। আচ্ছা, এইটা হয়ে গেল। এর মধ্যে কি কি আছে দেখালাম। এই একটা আমি কাঠির সেট অর্ডার করেছি আজকে ব্লিঙ্কিট থেকে। কালকে আমি রাতের বেলা এটা খুঁজেছি যে এরকম কিছু অ্যাভেলেবেল কিনা, ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই সুগার ফ্রি এর পাউচ। দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের একবার। এই যে আমি যে বক্সটা কিনেছি তাতে অনেকগুলো ছিল, ভাবছি আরো কটা নিয়ে নেবো। না লাগবে না, শিওর? এই 20টার মতন আছে এখানে, হয়ে যাবে আই গেস। আর আমার ব্যাগে আমি খাবার নেব এই বিস্কফ, এটা আরও একটা আছে, দাঁড়াও। এটা আজকে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, আরও একটা আমি আগেই কিনে রেখেছিলাম। এই দুটো, আর এই যে গোল্ডেন উইংসের মিওমরের এই বিস্কিটটা, এইগুলো। এই যে ড্রাই টিস্যু,
মোর ড্রাই টিস্যু, ওয়েট ওয়াইপস, পি সেফ যেটা খুবই ইম্পর্টেন্ট, আমার ফেস টোনার, আমার ওইটা face toner। ওইটা নেব না, ওটা ঘরে থাকবে। এটা তো শেষ, এইটুকু আর নিয়ে গিয়ে কি করবো, এই জন্য আমি নতুন বটলটাই নিয়ে যাচ্ছি। এই যে নেবো না করে আবার একটা জামা বার করতে গেছে, একটা জামা কম পড়ে গেছিলো বলছে। এখানে পুরো প্যাকিং প্রায় কমপ্লিট, মানে জাস্ট চেনটা আটকাবো, আবার বার করেছে আমি একটা। বলবো এইটা একটা জায়গায় যদি আমরা যাই তাহলেই এটা লাগবে, নইলে লাগবে না। নিজেই বললে নিয়ে নে, এখন অমনি ঘুরিয়ে শোনাচ্ছ। যাই হোক, আমাদের ট্রলি প্যাক হয়ে গেছে। ওরকম অনেক লোকে অনেক কথা শোনাবে, ইগনোর করে নিজের জিনিস নিয়ে নিতে হবে। ডান। আর আটকাবে না, এত জামা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব আটকে যাবে। ও মাই গড, সত্যি আটকাচ্ছে না আমি কিন্তু। এটা আটকে দিই। একজন কিন্তু অলরেডি ময়দান ছেড়ে একটু পালিয়ে গেছে, আর তোমাদের সাথে আমি শেয়ার করে আমার ব্যাগটা গোছানো তো অলরেডি দেখালাম। আরেকটা আমি নেব হচ্ছে আমার হ্যান্ডব্যাগ। এটা তোমরা হয়তো আমাদের ব্লগ ফলো করলে জানোই, আমি কিছুদিন আগে কিনেছিলাম, ট্রিপের জন্যই কিনেছিলাম। আর এর ধারে ঝুলছে স্যানিটাইজার, এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া কিউট স্যানিটাইজার। আর এর মধ্যে আর আমি কি কি নিচ্ছি দেখাচ্ছি। এর মধ্যে আরেকটা ওয়েট পাইপস থাকবে, এই পারফিউমটা নেব এর মধ্যে, হাতের কাছে থাকবে। এর স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। এই পি সেফটা আমি ইউজ করছিলাম, তো এটা এখনও রয়েছে, এটাও আমি নিয়ে নেব। এটা আগে শেষ হয়ে গেলে নতুনটা ইউজ করব। এটা আমার ন্যাসেল ড্রপ, আমার একটু নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম আছে। আচ্ছা, জোয়ানটা দেখছি এর মধ্যে নেব না ওর মধ্যে নেব। আর আমার ওয়ালেট থাকবে, আর আরেকটু কিছু ওয়েট টিস্যু থাকবে। আমাদের ব্যাগ প্যাকিং ডান। এই দুটো ব্যাগ নয়, এইগুলো আমার স্কুলের ব্যাগ, ওগুলোকে ইগনোর করো। এই ব্যাগটা আমার ব্যাগ, আমার হ্যান্ড ব্যাগ, আর আমার ট্রলি, মানে আমাদের ট্রলি। প্যাকিং রিলেটেড ভিডিওটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু প্যাক করার সময় বুঝতেই পারছো এত মেসি হয়ে থাকে সব কিছু, যে তখন আর পুরোটা একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করা খুব ডিফিকাল্ট। আমি খোলা চুল নিয়ে বসেছিলাম, এখন আমি চুল গুটিয়ে নিয়েছি, তার মানে বুঝতে পারছো তো যে কি পরিমাণ আমাদের মানে স্ট্রেস গেছে আর কি। তো যাই হোক, প্যাকিং ডান। আর তোমরা জানিও এই প্যাকিংয়ের ভিডিওটা কেমন কি লাগলো, তোমরা আর কি কি নাও, কি কি ক্যারি করো যখন ট্রাভেল করো। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা জানিও কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে আমাদের ট্রাভেল ব্লগ নিয়ে, হোপফুলি। সো টিল দেন, বাই।